কি ব্যাপার, আজ এতবার জাল ফেললাম, দুই একটার বেশি মাছ কেন জালে পড়ছে না? আজ দেখছি আকাশটা মনে হচ্ছে আমায় আজ মাছ ধরতে দেবে না, না হলে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। এই হলো গরিব জেলে অমিত। বেচারা আজ দু একটা মাছ ধরে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে তার ছেলে আর স্ত্রী খাবার খাচ্ছে। আর এই হলো অমিতের ছেলে সুমন। সুমন মাছ ভাজা ছাড়া ভাতই খেতে পারে না। প্রতিদিন তার জন্য তার বাবাকে একটা হলেও মাছ ধরে আনতে হয়। আর অন্যদিকে সুমনের বয়স হয়েছে 21 বছর, কিন্তু সুমন কোনো প্রকার কাজের জন্য বের হয় না। এই নিয়ে তার বাবা মার অনেক চিন্তা। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আর বলো না, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে আসলো, তাই এই কটা মাছ ধরেই চলে এলাম। কি বলছো গো, দু একটা মাছ পেয়েছো? তাহলে কাল বাজারে কি নিয়ে যাবে গো? মা, তুমি আগে আমার জন্য দুটো মাছ সরিয়ে রাখো, নইলে যে কালকে আর মাছ ভাজাই পাবো না। আর তুমি তো জানোই মাছ ভাজা ছাড়া আমি ভাত খেতেই পারি না। ছেলের মুখে এমন কথা শুনে অমিত ও তার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে আসে। শুনলে তোমার ছেলের কথা? বেটা মাছ ভাজা ছাড়া ভাত খাবে না, কিন্তু ওর এটা খেয়াল নেই যে বাবার বয়সটা বাড়ছে। জাল টেনে আর ওর বাবা কতদিন সংসার চালাবে বলতো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। সুমনের বয়সটাও তো বাড়ছে। উপরওয়ালা যে কবে একটা কাজ করার সম্পত্তি দেবে কে জানে। অমিত চিন্তা করতে লাগলো, আর হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি এলো। এসেছে গো, এসেছে, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায়? সে তুমি কাল থেকেই দেখতে পাবে। অমিত পরের দিন থেকে নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে ছেলে যখন ভাত খেতে বসে, এ কি মা, আমার মাছ ভাজা কোথায়? তুমি আমার জন্য মাছ ভাজা রাখোনি? না বাবা, তুই তো জানিস কাল তোর বাবা খুব একটা বেশি মাছ ধরতে পারেন, তাই যা মাছ পেয়েছিলেন সব বাজারে বিক্রি করে দিয়েছে। একথা শুনে সুমন বেজায় চটে যায়। কি বলছো? তাহলে আমাকে কি ডাল ভাত আর সবজি দিয়ে ভাত খেতে হবে? বেচারা সুমন বাবা মাকে কি আর বলবে। কিছু বলতে না পেরে আজকের মতো ডাল আর সবজি দিয়ে ভাত খেয়ে নেয়। কিন্তু পরের দিন ও সেই একই ঘটনা ঘটে। সুমনের বাবা মাছ না ধরতে গিয়ে চেয়ারের উপর বসে থাকে। আর সুমনের মা যখন সুমনকে খেতে দেয়, তখন সুমন বেজায় চটে যায়। এ কি মা, তুমি আজও আমার জন্য সবজি ডাল আর ভাত দিয়েছো, আমার মাছ ভাজা কোথায়? বাবা সুমন, তুই তো জানিস তোর বাবার বয়স হয়েছে। তোর বাবা আর আগের মতো মাছ ধরতে পারছে না। কি করবি বল? তোকে মনে হচ্ছে এবার থেকে মাছ ছাড়াই ভাত খেতে হবে। সুমন বসে বসে ভাবতে থাকে, না, এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। এবার থেকে আমিই যাব নদীতে মাছ ধরতে। কি হয়েছে বাবা, এত ভাবছিস? না গো মা, তেমন কিছু না। আচ্ছা মা, আমি ভাবছিলাম যে বাবার তো অনেক বয়স হলো, আর মাছও ধরতে তেমন পারছে না। বলছি এবার থেকে যদি আমি মাছ ধরতে যাই তাহলে কেমন হয় বলো তো? ছেলের মুখে এমন কথা শুনে বাবা মা খুবই খুশি হয়। কি বলছিস রে? তুই মাছ ধরতে যাবি? তুই মাছ ধরতে পারবি? কেন পারবো না? আমি তো আজকেই নদীতে যাব ভাবছি। বাবা সুমন, এ তো খুব ভালো কথা। যা যা, তাহলে আর দেরি করিস না। এই বলে কিছুক্ষণ পর সুমন তার বাবার জালটা নিয়ে নদীর দিকে যায়। আরে বাহ, প্রথমবার জাল ফেলতেই এত মাছ পড়লো। সুমন প্রথমবারেই এত মাছ পেয়ে খুব খুশি হয়। সে দ্বিতীয়বার আবারও জালটা নদীতে ফেলে। আরে এ কি, এ তো আমার জালে ইলিশ মাছ পড়েছে। আজ তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ মজা হবে। এবার আমি মাছগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। সুমন যে মাছগুলো ধরেছিল সেই মাছগুলো নিয়ে রাস্তা দিয়ে যাবার সময় দেখে বাজারে কমল কাকু ও তার স্ত্রী নিজের হোটেলে ভাত, রুটি ও মাছ ভাজা বিক্রি করেছে। কি গো বউ, একটু জোরে চিৎকার করে বলো,
নইলে কাস্টমার দোকানে আসবে কি করে? কোথায় গেলে গো সব গ্রামবাসীগণ, চলে এসো কমলের হোটেলে আর খেয়ে যাও গরমা গরম মাছ ভাজা, মাত্র 40 টাকায়। এই সমস্ত কিছু সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর বাড়ি চলে আসে। এই দেখো মা, কতগুলো মাছ পেয়েছি, আর সাথে কটা ইলিশ মাছও পেয়েছি। কি বলিস রে সুমন, তুই ইলিশ মাছ পেয়েছিস? বাহ, খুব ভালো। মা, তুমি আমাকে একটা ইলিশ মাছ ভেজে দাও। 2 দিন মাছ ছাড়া ভাত খেতে যে আমার কি কষ্ট হয়েছে আমি তোমাদের কি বলবো। হ্যাঁ বাবা, এই তো এক্ষুনি এনে দিচ্ছি। মা, বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বল বাবা, কি বলতে চাস? জানো, আজ রাস্তায় দিয়ে আসার সময় আমি দেখলাম কমল কাকু ও তার স্ত্রী দুজন মিলে নিজেদের হোটেলে মাছ ভাত বিক্রি করছে। আর এটা দেখে মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে বাবা? আমরা তো নদী থেকে মাছ ধরে আনি। যদি কমল কাকুর পাশের দোকানটা আমরা ভাড়া নিয়ে সেখানে ভাত, ডাল আর মাছ ভাজা বিক্রি করি, তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো চলবে। বাহ, তুই হোটেল খুলবি? এ তো খুবই ভালো কথা। হ্যাঁ, তাই তো আমি ভাবছি কালকে একবার কমল কাকুর কাছে যাব আর ওনাকে গিয়ে বলবো যদি ওনার পাশের দোকানটা আমাকে ব্যবসা করার জন্য ভাড়া দেয়। হ্যাঁ বাবা, তুই কালই যাস কমলের কাছে। পরের দিন সকালে সুমন চলে যায় সজ্জা কমলের কাছে এবং সেখানে গিয়ে কমলকে সে বলে, কমল কাকু, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। আরে সুমন, তা কি প্রস্তাব নিয়ে এসেছিস তুই? কাকিমা, তোমাদের পাশের দোকানটা তো ফাঁকাই পড়ে থাকে, তাই আপনারা যদি ওই দোকানটা আমাকে ভাড়া দেন তাহলে আমি ওখানে ভাত, ডাল আর মাছ ভাজার একটা হোটেল খুলতে পারি। কি বলছিস রে সুমন, তোদের মতন গরিব মাছুরেরা আবার ব্যবসা করবি? এই তোদের দ্বারা ব্যবসা হবে না রে। তোরা যা, ওই নদীতে গিয়ে মাছ ধর গিয়ে, যা এখন যা। এইভাবে কমল সুমনকে অপমান করে তাড়িয়ে দেয় এবং সুমন মাথা নত করে সেখান থেকে চলে যায়। গিন্নি, দেখেছো ওই সুমনের কর্মকাণ্ড? আমাদের পাশে হোটেল খুলে আমাদের হোটেলকে বন্ধ করতে চাইছে। তাই তো গো, বেটার সব কম নয়, ব্যবসা করবে। ভাগিয়ে দে, ঠিকই করেছো। বাবা, মা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে বাবা? আজ যখন আমি কমল কাকুর দোকানে গিয়েছিলাম দোকানটা ভাড়া চাইতে, তখন কমল কাকু আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তা এতে এত দুঃখ করার কি আছে? কমলের দোকান ও নাই দিতে পারে, তোকে যে দোকানেই ব্যবসা করতে হবে তার কি মানে? তুই তো ঠেলা গাড়ি করেও নিজের ব্যবসা করতে পারিস। কিন্তু বাবা, এই বৃষ্টির মধ্যে আমি ঠেলা গাড়ি করে কিভাবে ব্যবসা করব? আরে তুই এত চিন্তা করিস না তো। বর্ষার একদিন না হয় তুই ছাতা মাথায় দিয়ে ব্যবসাটা কর না, তারপর বর্ষা কমে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কাল থেকে আমি এটাই করব। পরের দিন সকালে সুমন ও তার বাবা মা দোকানের সমস্ত সরঞ্জাম তৈরি করে ফেলে, কিন্তু হঠাৎ পর থেকে যেন বৃষ্টি শুরু হয়ে যায়। এই দেখো মা, তোমাদের বললাম না বৃষ্টি শুরু হয়ে যাবে। তো কি হয়েছে? আমরা তো ছাতা মাথায় দিয়েই যাব। সুমন ও তার বাবা মা ছাতা মাথায় দিয়েই বাজারের দিকে যায়। বাজারে গিয়ে তারা বলতে থাকে, কোথায় গেলে গো আমার গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে এসো সুমনের হোটেলে আর খেয়ে যাও এই বৃষ্টিতে গরম গরম তাজা তাজা ইলিশ মাছ ভাজা, মাত্র 30 টাকা। সুমনের বাবার মুখে এমন কথা শুনে কমলের দোকানের খদ্দেরগুলো ফুসুর ফুসুর করতে লাগে। কেটে পড়ান, সুমন ওদিকে 30 টাকায় ইলিশ মাছ ভাজা দিচ্ছে আর আমরা এদিকে 40 টাকায় পুঁটি মাছ খাবো? তাই তো পচাদা, এই কমল আমাদের দারুণ ঠকাচ্ছে। না না, চলো চলো, ওই সুমনের দোকানেই চলো। এই বলে কমলের সব খদ্দেরগুলো সুমনের ঠেলাগাড়ির দিকে চলে আসে। দে দেখি বাবা সুমন, আমাকে 1 প্লেট ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা দে তো। হ্যাঁ কাকু, এই তো দিচ্ছি, দাঁড়াও। বুঝলি সুমন, আজ আমাদের বাড়িতে রান্নাই হয় নাই, তাই আজ তোর ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাবো। দে দেখি, আমাকেও 2খানা ভাত দে। এই করতে করতে কিছুক্ষণের মধ্যেই সুমনের সব মাল বিক্রি হয়ে যায়। তারা কিছুক্ষণ পর বাড়ি চলে আসে। তারপর থেকে
ছেলে ও বাবা দুজন মিলে মাছ ধরে। সেই মাছ ভেজে দোকানে বিক্রি করে সুখে শান্তিতে তারা সংসার চালায়।